ছাত্রদলকে একটা ব্যাপারে পরিষ্কার মেসেজ দিতে চাই। থার্ড ক্লাস ছেলেরা যারা ঝামেলাগুলো তৈরি করতেছে, যারা মারপিট বেশি আগ্রহী, 400 জন এরকম ছেলে পেলেকে লেলিয়ে দিয়ে শিবির যেভাবে সংগঠিত হয়ে আছে, এদেরকে আসলে ভেঙে দেওয়া যাবে না। বরং দেখেন, ওই গুপ্ত লেখা থেকে শুরু করে থানার ভিতর মারপিট হওয়া পর্যন্ত এই ঘটনাগুলো যদি আপনি নিবিড়ভাবে পর্যালোচনা করেন, এখানে সব থেকে বেশি খুশি হয়েছে তৃতীয় পক্ষের কেউ। আমরা দেখলাম যে গুপ্ত যিনি লিখেছিলেন ওই ছাত্রীটাকে যদি সাথে সাথে আইনের আওতায় আনা যেত, ওখান থেকে আর সারা বাংলাদেশে জুলাই গ্রাফিতির উপর গুপ্ত লেখার এই যে টেন্ডেন্সিটা, এটা বন্ধ হয়ে যেত। এখানে এসে দেখলাম যে থানায় একটা জিডি করবে, যে কোনো কারণেই হোক। এটা তো আগেই ফ্যাক্ট হয়ে গেছে, আপনারা নিজেরা, আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনারা দায়িত্ব নিয়ে দেখেছেন যে এআই দিয়ে তৈরি করা ছবিটা আসলে কে ছেড়েছিল। একজন স্টুডেন্ট এসেছে থানায় অভিযোগ করার জন্য কিংবা জিডি করার জন্য, এখানে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে। কেন বসিয়ে রাখা হয়েছে এটা সম্ভবত থানার ওসি অথবা যিনি দায়িত্বে আছেন তিনি সব থেকে ভালো বলতে পারবেন। এবং শেষ পর্যন্ত দেখলাম যে এখানে সমালোচনা করার মতো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে। তার ভিতরেও আমরা একটা ভালো জিনিস দেখেছি যে যখন রাকিব ভাই এসেছে ছাত্র দলের, তার সাথে আরো কিছু লোকজন এসেছিল, যারা একেবারে বুকে আগলে রেখে ডাকসুর দুইজন যারা এখানে এসেছিল তাদেরকে বুকে আগলে রেখে কিন্তু তারা হসপিটালাইজড করেছে। আমার মনে হচ্ছে যে এই যে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, আমি ছাত্রদলকে একটা ব্যাপারে পরিষ্কার মেসেজ দিতে চাই। সেটা হলো, ছাত্রদল এত বড় একটা সংগঠন, বাংলাদেশের এমন কোনো ওয়ার্ড নেই যেখানে ছাত্রদলের কমিটি নেই। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যদি আপনি কমিটি দিতে যান, সেখানে 10টা 100টা কমিটি দিলেও কিন্তু এই পরিমাণ নেতা আছে যে 100টা কমিটি দিলেও শেষ হয় না। এই যে হাতে গোনা কয়েকটা একেবারেই থার্ড ক্লাস ছেলেরা যারা ঝামেলাগুলো তৈরি করতেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ছাত্রদলের আহামরি ক্ষতি হয়ে যাবে না, বরং শহীদ জিয়াউর রহমান ম্যাডাম জিয়ার আদর্শটা এখনো বেঁচে থাকবে। দেখেন, এই যারা ঝামেলাগুলো করলো, এদের পিছনে কি আসলে আপনি মনে করবেন যে তারেক জিয়া রহমানের আদেশ আছে এরকম কিছু? এরা করেছে কি কারণে? বড় ভাইকে খুশি করবে সেই কারণে। এটা কিন্তু আসলে মামলা মোকদ্দমা হওয়ার মতো ব্যাপারও না। আমরা টিভি টক শোতে তাদেরকে বসতে দেখলাম, আবার তাদের মাঝে দেখলাম যে কথাবার্তা হচ্ছে, সাদিক কাইয়ুম ভাইয়ের সাথে ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের কথা হচ্ছে, আমরা তো দেখলাম। বরং এই ব্যাপারটা যত বেশি সামনে এগিয়ে যাবে, যত বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করা হবে, আমার মনে হয় দুই দলেরই ক্ষতি হবে। কারণ ছাত্র দলের ভিতর এইরকম যারা মারপিট বেশি আগ্রহী, একদম নতুন নতুন ছেলেরা, এদেরকে দিয়ে দলের খুব বেশি একটা উপকার হবে না। আবার 200-400 জন এরকম ছেলে পেলেকে লেলিয়ে দিয়ে শিবির যেভাবে সংগঠিত হয়ে আছে, এদেরকে আসলে ভেঙে দেওয়া যাবে না। বরং আপনাদেরকে সব দিক দিয়ে নজর রাখতে হবে। দেশের যে পরিস্থিতি, বৈশ্বিক যে পরিস্থিতি, আগামী দিনগুলোতে যদি ছাত্র রাজনীতি যারা করতেছেন এরা যদি মনে করেন যে ছাত্র রাজনীতি সারা জীবন করে যাব, জাতীয় রাজনীতিতে আমরা অবদান রাখবো না, তাহলে তারা এরকম মারপিট, এরকম দৌড়াদৌড়ি, এরকম মারামারি করতে পারবে। কিন্তু তারা যদি মনে করে যে আগামী দিনগুলোতে আমাদের জাতীয় রাজনীতিতেও অবদান রাখতে হবে, আমার মনে হয় এই ব্যাপারগুলো এখানেই স্টপ করা উচিত। না হলে কি হচ্ছে, দেখেন যে সেই পুরনো জাঙ্গিয়া নাটক, যেটাকে আমরা জঙ্গি নাটক বলে আওয়ামী লীগের আমলে দেখতাম, সেরকম কিছু নাটকও কিন্তু আবার মঞ্চস্থ হইতে দেখতেছি।